নিজেকে হারিয়ে খুঁজছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠে ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে পরাজয়ের পর এবার বিপিএলে প্রতিপক্ষের ভেন্যুতে খেলতে গিয়ে আরও একবার পরাজয়ের স্বাদ নিতে হলো তাদের। কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ আবাহনীর বিপক্ষে খেলতে নেমে শুরুতেই গোল হজম করে বসে বসুন্ধরা কিংস। ম্যাচের মাত্র 2 মিনিটের মাথায় গোল দিয়ে বসে আবাহনী। শাহরিয়ার ইমনের পাশে সুমন রেজার হেডে গোলের দেখা পায় স্কাই ব্লু ব্রিগেডরা। ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বসুন্ধরা কিংস। একের পর এক আক্রমণে গেলেও কোনোভাবেই ভাগ্য সহায় হচ্ছিল না। একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল কাটা পড়ে, ফলে শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে মাঠ ছাড়তে হয় তাদের। গোলপোস্টে এসে বসুন্ধরার আক্রমণ ঠেকিয়ে দেওয়ার পূর্ণ ক্রেডিট অবশ্য আবাহনীর ডিফেন্ডারদের। তাদের দৃঢ়তার কারণেই বসুন্ধরা স্ট্রাইকাররা কোনো সুবিধা করে উঠতে পারছিলেন না। বিরতিতে যাওয়ার আগে কোনো গোলের সুবিধা করতে পারেনি বসুন্ধরা কিংস, ফলে পিছিয়ে থেকে বিরতিতে যান তারা। বিরতি থেকে ফেরার পর বসুন্ধরার খেলায় কিছুটা গতি ফিরে, যদিও প্রতিবারই গোলপোস্টে যাওয়ার পর কাঙ্ক্ষিত ফলাফল আনতে ব্যর্থ হচ্ছিলেন তারা। বসুন্ধরার আক্রমণের বিপরীতে গুছিয়ে খেলার চেষ্টা করে আবাহনী লিমিটেড। কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আর কোনো সফলতার দেখা পাচ্ছিল না। এর মাঝে একবার ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ হয় আবাহনী। এই ম্যাচের পর পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই বসুন্ধরা কিংস। 4 ম্যাচ শেষে 2 জয় এবং সমান পরাজয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে কিংসরা। অপরদিকে 4 ম্যাচে 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আবাহনী লিমিটেড। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।